আজকে আমরা কথা বলবো বরফি সিনেমাটার একটা ইউটিউব ট্রান্সক্রিপ্ট নিয়ে। সত্যি বলতে এই সংলাপগুলো পড়লেই দার্জিলিং, কলকাতা সব চোখের সামনে ভাসে। একদম একটা অন্যরকম গল্প। হ্যাঁ, মানে ভালোবাসা, কথা ছাড়াই মনের ভাব বোঝা, জীবনের ছোট ছোট আনন্দ, এই সব। তিনটে চরিত্র তো মেন, বরফি, শ্রুতি আর ঝিলমিল। ঠিক। আর এই ট্রান্সক্রিপ্টটা মানে সংলাপগুলো, গানের কথাগুলো, এগুলো আমাদের গল্পের ভেতরে চরিত্রগুলোর মনের গভীরে ডুব দিতে সাহায্য করবে। শুধু ঘটনা নয়, ভেতরের অনুভূতিগুলো ধরতে হবে। আচ্ছা, তাহলে শুরু করি শ্রুতিকে দিয়ে। ওর ভালোবাসার ধারণাটা তো বেশ গতানুগতিক ছিল, তাই না? হ্যাঁ, ওই যে ওর নানা নানির গল্প, একসাথে বাঁচা একসাথে মরা। কিন্তু বরফির সাথে মিশে ওর ভাবনাটা যেন কেমন পাল্টে গেল। বরফি ওকে শিখিয়েছিল যে ছোট ছোট জিনিসও আনন্দ থাকে, কাগজের চড়ুইও উঠতে পারে যদি আশা থাকে। দারুণ ভাবনা। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? সমাজের চাপ। হ্যাঁ, সমাজের চাপেই সে অন্য একজনকে বিয়ে করে নিল। যদিও পরে মনে হয়েছিল রিস্ক না নেওয়াটাই শায়দ সবচেয়ে বড় রিস্ক ছিল। ঠিক। এই উপলব্ধিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওর চরিত্রের জন্য। বরফি ওকে আনন্দ চিনিয়েছিল, ঝুঁকি নিতে শিখিয়েছিল, কিন্তু ও বেছে নিল যাকে বলে সেফ পথ। আর বরফি, ওকে নিয়ে কি বলা যায়? কথা বলতে পারে না, শুনতেও না, কিন্তু ওর অ্যাটিটিউডটা সবসময় পজিটিভ। হ্যাঁ, সবসময় হাসি খুশি। অথচ ওর বিরুদ্ধে অভিযোগগুলো দেখুন, ব্যাংক ডাকাতি, কিডন্যাপিং, পুলিশ ইন্সপেক্টরের বয়ানে বেশ সিরিয়াস ব্যাপার। তাই তো, কিন্তু এত কিছুর পরেও ওর ওই সারল্য। এক্স্যাক্টলি। ওর ওই নিষ্পাপ ভাব, নিঃস্বার্থ আচরণ, ওগুলোই ওকে সবার প্রিয় করে তোলে। ওর ভাষা নেই, কিন্তু ওর কাজ, ওর ইশারা, ওর হাসি, এগুলোই কমিউনিকেট করে। আর এই ভাষাটা অনেক বেশি শক্তিশালী। মুখের কথার চেয়েও বেশি। ওর নীরবতাই যেন ওর জোর। আর ঝিলমিল, অটিজমে আক্রান্ত মেয়েটি, খুব সরল, খুব সংবেদনশীল, নিজের জগতে থাকে। হ্যাঁ, ট্রান্সক্রিপ্টে বোঝা যায় ধনী পরিবারের মেয়ে, কিন্তু বাবা মায়ের কাছে সে যেন একটা অস্বস্তিরকরণ। ওর নানা ওকে মুস্কান হোমে রেখে আসেন, সেখানেই তো বরফির সাথে ওর আলাপ, তাই না? আর ওদের মধ্যে একটা অদ্ভুত সুন্দর, একেবারে নীরব সম্পর্ক তৈরি হয়, কোনো কথা ছাড়াই, শুধু অনুভূতির ওপর ভর করে। একদম। আর এই সম্পর্কটাই তো গল্পের কেন্দ্রে। ঝিলমিলের ওই সরলতা আর বরফির কেয়ারিং নেচার মিলেমিশে একটা অন্য রকম ভালোবাসা, যেখানে কোনো শর্ত নেই, কিচ্ছু নেই। কিন্তু দেখুন, ওর নামে থাকা সম্পত্তি নিয়েই যত গণ্ডগোল, ওকে কিডন্যাপ করার চেষ্টা। হ্যাঁ, ব্যাপারটা খুবই দুঃখজনক। শেষান্তাকে কত কঠিন হতে পারে, তাই না? এখানেই তো সম্পর্কের টানাপোড়নটা বোঝা যায়। একদিকে শ্রুতি, যে সামাজিক স্বীকৃতি খুঁজছে। ওর মা ওকে কি বলেছিল মনে আছে? হ্যাঁ, বলেছিল যে বরফির নীরবতা একদিন ওদের ভালোবাসাটাকেই নীরব করে দেবে। রাইট, শ্রুতি সেই ভয়টাই পেয়েছিল হয়তো। আর অন্যদিকে বরফি, ঝিলমিল, ওদের সম্পর্কের ভিত্তিটাই নীরবতা। ঠিক। শ্রুতির মায়ের কথাটা হয়তো সাধারণ সম্পর্কের ক্ষেত্রে সত্যি, কিন্তু বরফি আর ঝিলমিলের জগৎটা তো আলাদা। ওদের ক্ষেত্রে নীরবতাই যেন কথা বলে। তারপর ওরা কলকাতায় পালিয়ে গেল। হ্যাঁ, ওদের সেই ছোট্ট সংসার, ছোট্ট ছোট আনন্দ, ইতনি সি হাসি গানটা মনে পড়ে যায়। কি সিম্পল কিন্তু সুন্দর জীবন। আর তারপরেই তো ক্লাইম্যাক্সটা এলো, শ্রুতি ওদের খুঁজে পেল। আর সব সত্যিটা সামনে এলো, যে ঝিলমিলের বাবাই টাকার লোভে। উফ, ভাবা যায়, নিজের মেয়ের অপহরণের নাটক, যাকে সমাজ স্বাভাবিক বলছে, সেই কিনা এই কাজ করল। আর যাদের অস্বাভাবিক বা অসম্পূর্ণ বলা হচ্ছে, সেই বরফি আর ঝিলমিল, তাদের মধ্যেই আসল ভালোবাসাটা। এখানেই শ্রুতি রিয়ালাইজ করে, তাই না? একদম। শ্রুতি ওদের দিকে তাকিয়ে বুঝতে পারে যে ভালোবাসায় কোনো হিসেব নিকেশ থাকে না, সেটাই আসল। বরফি আর ঝিলমিল, ওরা হয়তো সমাজের চোখে অসম্পূর্ণ, কিন্তু ওরা একসাথে, ওরা সম্পূর্ণ। সব মিলিয়ে এই ট্রান্সক্রিপ্টটা আমাদের একটা অন্যরকম ভালোবাসার গল্প বলল, যেখানে বাধা, সামাজিক চাপ সব পেরিয়েও একটা গভীর সম্পর্ক তৈরি হতে পারে। আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। এই গল্পটা কি আমাদের ভাবায় যে জীবনের আসল মানেটা কোথায়? ওই নিরাপদে থাকা, সমাজের নিয়ম মেনে চলায়, নাকি ঝুঁকি নিয়ে মন যা চায় সেই ভালোবাসাকে আঁকড়ে ধরায়, পথটা যতই অচেনা হোক না কেন? ঠিক।
একটা সম্পূর্ণ জীবন বলতে আসলে কি বোঝায়? হয়তো এর উত্তরটা সবার জন্য এক নয়।